পরমার মা সুদীপাকে বলে তোমাকে এই লকেটটাকে দিয়েছে? সুদীপা বলে এটা আমার বাবা দিয়েছে। তখনই পরমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে নিচে পড়ে গেলে সবাই চিন্তায় পড়ে যা। তারপর সুদীপা পরমার বাবাকে হ্যান্ড সিপিআর দিলে পাশ থেকে আদিত্যর বর্মা বলে যদি ওনার কিছু হয়ে যায়। সুদীপা বলে আপনি একটু চুপ করবেন, আমাকে কাজটা করতে দিন। যদি কিছু হয়ে যায় আমি জেলে যেতেও রাজি। তারপর হ্যান্ড সিপিআর দেয়াতেই পরমার বাবার জান ফিরে আসে। তার মধ্যে ডাক্তার এসে পরমার বাবাকে চেক আপ করে বলে উনি এখন অনেকটাই সুস্থ আছে, আসল কাজ তো অনেক আগেই হয়ে গেছে। কে করল? তখনই আদিত্য সুদীপার কথা বললে ডাক্তার সুদীপাকে বলে তুমি কি ডাক্তার নাকি মেডিকেল স্টুডেন্ট? সুদীপা বলে মেডিকেল স্টুডেন্ট কিন্তু ডাক্তার হাব। এরপর ডাক্তার আদিত্যর বর্মার কাছে সুদীপার প্রশংসা করে সেখান থেকে চলে যায়। তারপর পরমা তার বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার কথা তুললে পরমার মা আর আদিত্য মিলে সুদীপার বাবাকে হাসপাতালের দিকে নিয়ে যায়। আর পরমা সুদীপাকে হাসপাতালে যাওয়ার কথা বললে সুদীপাও পরমাদের সাথে হাসপাতালে চলে যায়। আর এই সমস্ত কিছু আড়াল থেকে কোনো দেখতে থাকে। এরপর ডাক্তার সবার সামনে বলে উনি এখন অনেকটাই সুস্থ আছে, আপনারা ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। তারপর পরমা তার বাবাকে বলে তোমাকে সুদীপা বাঁচিয়েছে, ওকে ডাকবো। পরমার বাবা বলে না থাক। এ কথা শুনে সুদীপা বাইরে আসলে আদিত্য বলে চলো তোমাকে বাড়িতে ছেড়ে দিই। সুদীপা বলে আমি একা চলে যেতে পারব, আপনি এদিকটা সামলান। এরপর সুদীপা বাড়িতে ফিরে এসে আদিত্যর বর্মার কাছে ক্ষমা চাইলে আদিত্যর বর্মা সুদীপাকে কথা শুনিয়ে দেয়। তারপর আদিত্য সুদীপাকে একটা কাগজ দিলে তাতে লেখা থাকে সুদীপা মেডিকেল কলেজের চান্স পেয়েছে। সেটা দেখে সুদীপা খুশি হয়ে যা। এরপর আদিত্য বলে সুন্দর ধরা পড়েছে, অন্য রাজ্যের পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। এসব কথার মধ্যে সুদীপা আরশোলা দেখে ভয়ে আদিত্যকে জড়িয়ে ধরলে আদিত্য আরশোলাটাকে বাইরে ফেলে দেয়। তারপর সুদীপা বলে আপনাদের বাড়িতে আরশোলা আছে, তাহলে আমি এখানে থাকবো না। আমি ভয় পেতাম বলে বাবা বাড়িতে একটাও আরশোলা থাকতে দিতে না। আদিত্য বলে ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দেব। এই নিয়ে তারা হাসাহাসি করতে থাকে। আর বাইরে থেকে পরমা সবটা শুনতে পেয়ে ঘরে এসে মনের দুঃখে গান গাইতে থাকে। সেই গান শুনে সুদীপা বলে পরমা গাইছে। আদিত্য বলে আপনি শুয়ে পড়ুন। সুদীপা প্রথমে খাটে শুতে না চাইলে আদিত্য খাটের মাঝে বালিশ রেখে সুদীপাকে শুয়ে পড়তে বলে আর নিজেও শুয়ে পড়ে।